কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে এই লোভনীয় ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা বাদাম ভর্তা রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কিভাবে তৈরি করছি এই লোভনীয় ভর্তাটি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দিব বাদাম। আমি এখানে পরিমাণ মতো বাদাম দিয়ে দিচ্ছি। চুলাটা কমিয়ে বাদামটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে বাদামটাকে আমি ভেজে নিচ্ছি। চুলাটা বাড়ানো যাবে না, তাহলে বাদামটা পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এই তো বাদামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। এই তো বাদামগুলো নামিয়ে ফেলছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে সরিষার তেলটাই দিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি আরও কিছুটা ভেজে নিব। যখনই হালকা একটু কালার চলে আসবে তখনই নামিয়ে ফেলবো। এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, শুকনা মরিচ। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিব। এই তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মরিচটাকেও আমি নামিয়ে ফেলবো। এদিকে বাদামটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন সবগুলো বাদাম আমি ছিলে নিচ্ছি। সবগুলো বাদাম আমার ছিলা হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিব। দিয়ে দিচ্ছি বাদাম আর দিচ্ছি মরিচ। এখন সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিয়েছি।
এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদমতো লবণ আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়ে মেখে নিতে হবে আর এই কাজটা হাতেই করতে হবে। আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই ভর্তা খেতে খুবই মজা হয়েছিল। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। এই তো ভর্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।